ভাবতেছি সোশ্যাল মিডিয়া সব ছেড়ে দিব। একটু মন খারাপে ভিডিও করলে কিছু ডাইনি আছে, অনেক হ্যাপি হয়, কি বলবো আর। মানুষ তো ভাই, মন খারাপ হতেই পারে বিভিন্ন কারণে, তাই না? এবার আরেকটা কারণ হচ্ছে আমার একটু মন খারাপ হলেই হয়েছে স্বপ্ন আপু ফোন দিয়ে শুরু করবে, কি হয়েছে এই মহিলা, আসেন আমার কাছে, আসেন পার্লারে আসেন, গল্প করি। তো আজকে 2 দিন পরে বাসা থেকে বের হলাম, তার কারণ হচ্ছে আজকে জায়ানের বার্থডে, স্বপ্ন আপুর ছেলের বার্থডে। আমি ভাবছি আগামীকাল যাব একটু পার্লারে, যে একটা কেক টেক কাটবো জায়ানের সাথে। বাট আপুর জন্য আজকে আবার বের হতে হলো। জায়ানের জন্য ছোট্ট একটা গিফট কিনলাম। দেন আপু আবার বলে দিছিল সাইম মানিশাকে নিয়ে আসতে, সানিকেও নিয়ে যেতে বলছে, বাট সানিকে আমি নিয়ে যাইনি, ও ছোট। কি বলবো, অনেক মন খারাপ ছিল। 3 দিন পর বাসা থেকে বের হয়েছে, এত ভালো লাগতেছিল ওয়েদারটা। যাই হোক, মানিশার সাথে ড্রেস ম্যাচিং করতে গিয়ে আমার এই টপসটা পরতে হয়। আমি তো জানি জাস্ট পার্লারে একটা কেক কাটবো আর কিছু না, আর কেউ তেমন আপু আমি এই। ওই যে দেখা যাচ্ছে আপুর পার্লার, জাইফাস পার্লার দেখতে পারতেছেন। রীতিমতো আমরা চলে আসছি, আর মানিশার কেক খুব পছন্দ, কেক কাটা, হ্যাপি বার্থডে শুনলেই হয়েছে। আপুর পার্লারের বিল্ডিং এর নিচে কোপার্সে ঢুকলাম, কেক দেখতেছি। দেন আপুকে একটা ফোন দিলাম যে আপু কোন কেকটা আনবো। আপু বললো আপু পরে আমি যে কেক আনবো আপনি তাড়াতাড়ি আসেন। পার্লারে যে দেখি আপুর ফুল ফ্যামিলি এখানে, কি বলবো, যে কাছে খুব লজ্জা লাগতেছিল। আজকে ড্রেসটা ছিল একটু ওয়েস্টার্ন টাইপের। আমি বললাম আপু আমি ড্রেস চেঞ্জ করে আসবো। সাইমকে পার্লারে রেখে আমি চলে আসলাম ড্রেস চেঞ্জ করতে। এই যে আমার আজকের ড্রেসটা ছিল। তাহলে আপু থাকে সমস্যা নেই, কিন্তু এখানে আন্টি আঙ্কেল, আপুর ছোট বোনের শ্বশুর, ভাইয়া সবাই ছিল এখানে। আপুর বড় বোন, বড় বোনের হাজবেন্ড, মানে তার ফুল ফ্যামিলি ছিল। আসলে কি মানিশের সাথে ড্রেস ম্যাচিং করতে গিয়ে এই ড্রেসটা আমি পাই, এটাই পরে যাই। আর ভাবছিলাম আমি ওইখান থেকে জিমেও যাবো, হোয়াট এভার। দেখো আমি ড্রেস চেঞ্জ করা শেষ। আর যেটা মজার কথা, এই ড্রেসটা আপু আমাকে গিফট করছিল রোজার মধ্যে। ঈদে আমি কোনো নতুন ড্রেস পরি নাই, তো আজকে আমি এই ড্রেসটা পরলাম। কেমন লাগতেছে অবশ্যই জানাবো। ব্লু কালার ড্রেসটা ছিল। এখন আমি আবার পার্লারে যাচ্ছি। যাই হোক, যেখানে যেরকম সেখানে তেমন ভাবেই থাকতে পছন্দ করি। কথায় বলা যায় আমি আলু তরকারির সাথেই যাই। আমার হাজবেন্ড এর জন্য খুব পছন্দ করে, আর বলে সোনিয়া তুমি সবকিছুর সাথে অ্যাডজাস্ট করতে পারো। আমার একটা বড় গুণ, আমি ওয়েস্টার্নও পড়তে পারি, শাড়িও পরতে পারি, 3 পিসও পরতে পারি, বোরখাও পরতে পারি। সো যেখানে আমাকে যেভাবে যেতে হবে আমি সেটাই করি। হোয়াট এভার। এখন আমরা কেক কাটতে চলে যাব। এই হচ্ছে জায়ানের বার্থডে কেক। হ্যাপি বার্থডে টু জায়ান বাবা। অনেক অনেক দোয়া করি, আল্লাহ তোমাকে মানুষের মতো মানুষ করুক, ভালো রাখুক, সুস্থ রাখুক, বাঁচিয়ে রাখুক। আর থ্যাংক ইউ সো মাচ আপু, আপনিও আমাকে একটা ফ্যামিলি মেম্বার ভাবেন। অনেক মন খারাপ ছিল, বাট আজকে অনেক ভালো লাগছে। থ্যাংকস এ লট। মানিশা কেমন লাগছে বার্থডে পার্টি? অনেক ভালো লাগছে, অনেক হ্যাপি আমরা এখন। অনেক ভালো লেগেছে।